আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং দয়া আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। আজকের বিষয়টির উদ্দেশ্য হচ্ছে আমার প্রিয় বন্ধু ফাহিমকে নিয়ে কিছু কথা আমি বলতে চাই। ভিডিওটি লং হতে চলেছে, কেউ দর্শক মণ্ডলী শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে এই ভিডিওর মূল আলোচনায় কিছুই বুঝতে পারবেন না। তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক, কি বলেন আপনারা? তাহলে শুরু করি। আমার এই প্রিয় বন্ধু প্রত্যেকদিন সকালবেলা ঘাস কাটতে যায়। প্রিয় বন্ধু, তোমার হাতে কি হয়েছে এগুলা? ভাই ঘাস কাটতে যাতে উ আর আগুলা নাকে নাকে ছিলে ছিলে তার হাত চুলকে চুলকে এই হাত ভেঙে এই অবস্থা হয়েছে নাকি? প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রিয় বন্ধু ফাহিমের হাতের অবস্থা একদম আকাশ ভরা তারা মাং মারা সারা। চলবে গাড়ি দেখবি দেশ, ঘুরবো মরা বাংলাদেশ। কি বলবো আর, দুঃখের কথা না বললে হবে না, মুখের ব্যথা। প্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন হাতটা একদম জর্জরিত হয়ে গেছে, দু হাতটাই দেখতে পা। প্রিয় বন্ধু, তুমি ফাহিম দেখাও যে হাত পা একদম শেষ হয়ে গেছে। কি বলবো আর, দুঃখের কথা ভাই। আমার প্রিয় বন্ধুর বাসায় 8 থেকে 10টা গরু আছে। এই গরুকে লালন পালন করার জন্য, খাওয়ান দাওয়ান দেওয়ার জন্য, পশুকে তো লালন পালন করতে হবে, বড় করতে হবে, না মোটা তাজা করতে হবে। মোটা তাজা যদি না করি গরুকে, তাহলে তো হবে না, টাকা ইনকাম হবে না। তাহলে গরুকে মোটা তাজা যদি না করি, তাহলে তো তারা বিয়াবে না। সেজন্য আমার প্রিয় বন্ধু বাড়িতে 8-10টা গরু আছে। 8-10টা গরুকে লালন পালন করার জন্য প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পর বাসায় এসে কিছু খাওয়া দাওয়ার করার পর বিস্কুট চানাচুর খাই, ভাত খাই। খাওয়ার পরে একটা হাতে নিবি কাদা এবং নিবে 1-2টা বস্তা। নেওয়ার পরে বন্ধু চলে যায় ওই বাগান বাড়িতে, ওই মনে করে ধান পশ্চিম পাতার ওই ডিবের ঘর, ভাঙ্গা ডিপ, বুঝছেন, চলে যাবে। না হলে ওই চিকাগাড়ি যাবে, না হলে পুক পাতা যাবে, না হলে পশ্চিম পাতা যাবে। প্রতিদিন যায়। আমাদের এই বন্ধুর প্রিয় ফাহিম বন্ধুর এই অবস্থা হয়ে গেছে। কি বলবো আর, দুঃখের কথা ভাই, না বললে হবে না, মুখের ব্যথা। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে যদি বলতে চাই, আমাদের গ্রামে অঞ্চলে বর্তমানে এখনো ওষুধ দিতেছে। এই হচ্ছে আমাদের ওষুধ দিতেছে, যে ভিউ এখনো বর্তমানে ওষুধ দিতেছে, বৈকাল বেলা ওষুধ দিতেছে। দেওয়ার ফলে বিষাক্ত হয়ে যায়, এই ঘাসগুলো বিষাক্ত হয়ে যায়। বিষাক্ত হয়ে যাওয়ার ফলে মানুষেরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ঘাস কাটতে যায়, গরুকে খাওয়ান দাওয়ান দেওয়ার জন্য, লালন পালন করার জন্য যখন ঘাস কাটতে যায় পাতারে, ঘাস কাটতে কাটতে যখন এগুলা যখন লাগে যায়, ঘুষটা খায় হাতের এই অবস্থা হয়ে যায়। প্রিয় বন্ধু, তোমাকে আমি টাকা দিতেছি, টেনশন করার কোনো প্রয়োজন নাই। তোমাকে আমি 20, 40, 50, 60 টাকা দিতেছি। তুমি গ্যান্ডা বাজারে যাও, গ্যান্ডা বাজারে যাইয়া তুমি ওষুধ নিবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তুমি ওষুধ খাবে। ওষুধ খাওয়ার ফলে তোমার হাতের এগুলো সব রোগ ভালো হয়ে যাবে। টেনশন করার কোনো প্রয়োজন নেই। আল্লাহর রহমতে এগুলা রোগ সব ভালো হয়ে যাবে, টেনশন করার কোনো প্রয়োজন নাই। দর্শক মণ্ডলী, যদি আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, এই আশা ভরসা রেখেই আমি এমডি রিপন এখান থেকেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।